যারা এই বছর হজে যাচ্ছেন অথবা ভবিষ্যতে হজে যাওয়ার ইচ্ছা আছে, ইরাদা আছে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ, সে সকল ভাইয়েরা, সে সকল বোনেরা খেয়াল করবেন। প্রথম বিষয় হলো যে হজে যাওয়ার আগে নিয়তগুলোকে খাঁটি করে নেবেন। কখনো হজের গল্প শোনার মানসিকতা রাখবেন না, হজে যাওয়ার আগে বলে বেড়ানো এবং দাওয়াত খাওয়াইয়া মানুষকে দোয়া নেওয়ার নাম দিয়া অ্যানাউন্সমেন্ট করার যে প্রবণতা আছে সেটা করবেন না। শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য হজ করবেন, আল্লাহ ছাড়া কাউকে শোনানো দেখানো মানসিকতা রাখবেন না। আর আপনার হজকে অর্থবহ করার জন্য দ্বিতীয় পরামর্শ হলো হজে যাওয়ার আগে হজ সংক্রান্ত মাসআলা মাসাইল ভালো করে জেনে নিন। খবরদার, মুআল্লিম সাহেব সাথে যাচ্ছেন বিধায় তিনি করায় দিবেন এই চিন্তা রাখবেন না, বরং আপনার হজের মাসআলা অক্ষরে অক্ষরে আপনি নিজে জেনে নেবেন, বুঝে নেবেন, শিখে নেবেন। বিশেষ করে যারা অভিজ্ঞ এবং দ্বীনি জ্ঞান রাখেন তাদের সাথে কথা বলে ধারণা নেবেন, তারপরে ইনশাআল্লাহ হজের জন্য রওনা দিন। 3 নম্বর পরামর্শ হলো সেখানে গিয়ে ঝগড়া যাতে না হয় আগে থেকে, সেজন্য যথাযথ জায়গা মতো হজের রেজিস্ট্রেশন করবেন এবং জায়গা মতো আপনার উপযুক্ত গ্রুপের সাথে আপনি হজে যাবেন। আর সেখানে যাওয়ার পরেও ঝগড়াঝাটির উপলক্ষ তৈরি হলেও যথাসম্ভব নিজেকে বাঁচিয়ে রাখবেন। আর 4 নম্বর হলো যে কোনো ধরনের গুনাহ, বিশেষ করে সময় নষ্ট করা, গীবত শিকায়েত করা, টেলিভিশন দেখা, এগুলো থেকে বেঁচে থাকবেন। আর সর্বশেষ সম্পূরক পরামর্শ হলো হারামে বেশি সময় কাটাবেন মক্কাতে এবং মদিনাতে। হোটেলে যথাসম্ভব থাকবেন না। হোটেলে থাকলেই হবে কি, গল্প হবে, আড্ডা হবে, দুইটা খারাপ কথা হবে, হয় বলবেন নয় শুনবেন, নানা রকমের বিপত্তি এবং সমস্যা তৈরি হবে।